জুমার আদব রক্ষাকারীর 10 দিনের গুনাহ মুছে যায়। রাসূলুল্লাহ বলেছেন, জুমার সালাতে 3 ধরনের লোক হাজির হয়। এক ধরনের লোক আছে যারা মসজিদে প্রবেশের পর তামাশা করে, তারা বিনিময়ে তামাশা ছাড়া কিছুই পাবে না। দ্বিতীয় আর এক ধরনের লোক আছে যারা জুমায় হাজির হয়, সেখানে দোয়া মোনাজাত করে, ফলে আল্লাহ যাকে চান তাকে কিছু দেন আর যাকে ইচ্ছা দেন না। তৃতীয় প্রকার লোক হলো যারা জুমায় হাজির হয়, চুপচাপ থাকে, মনোযোগ দিয়ে খুতবা শোনে, কারো ঘাড় ডিঙিয়ে সামনে আগায় না, কাউকে কষ্ট দেয় না। তার 2 জুমার মধ্যবর্তী 7 দিন সহ আরও 3 দিন যোগ করে মোট 10 দিনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আবু দাউদ 1113। এছাড়াও যে ব্যক্তি আদব রক্ষা করে জুমার সালাত আদায় করে, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার জন্য পুরো 1 বছর এর রোজা পালন এবং রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব লেখা হয়। আউস বিন আউস আস-সাকাফি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, জুমার দিন যে ব্যক্তি গোসল করায়, নিজেও ফরজ গোসল পূর্ববানে মসজিদে আগমন করে এবং নিজেও প্রথম ভাগে মসজিদে গমন করে, পায়ে হেঁটে মসজিদে যায়, অর্থাৎ কোনো কিছুতে আহরণ করে না, ইমামের কাছাকাছি গিয়ে বসে, মনোযোগ দিয়ে খুতবা শোনে, কোনো কিছু নিয়ে খেলতামাশা করে না, সে ব্যক্তির প্রতিটি পদক্ষেপের জন্য রয়েছে বছরব্যাপী রোজা পালন, সারা বছর রাত জেগে ইবাদত করার সমতুল্য সওয়াব। জুমার সালাত জুমা আদায়কারীদের জন্য 2 জুমার মধ্যবর্তী গুনাহের কাফেলা স্বরূপ। রাসূল বলেছেন, 5 বেলা সালাত আদায় 1 জুমা থেকে পরবর্তী জুমা, 1 রমজান থেকে পরবর্তী রমজান, মধ্যবর্তী সময়ে হয়ে যাওয়া সকল সগীরা গুনাহের কাফেলা স্বরূপ। এই শর্তে যে বান্দা কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের জুমার দিনে পরিপূর্ণ হক আদায়ের তৌফিক দান করুন। আমিন।